আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি রাইয়ান একটুখানি সুস্থ হয়েছি, সবাই দোয়া করবেন। রাইয়ান একটুখানি সুস্থ হয়েছে। কালকে কথাই বলতে পারছিল না, আজকে একটু মুখ ফুটে একটু করে কথা বের হয়। তো রাইয়ানের জন্য সবাই দোয়া করবেন। রাইয়ান ওর বাবার সাথে বাহিরে গেল, একটু হাঁটতে গেল। ওকে তো আমি বলে দিছি আর ভিডিওতে আনবো না, আমি আনতে চাইও না, আর ভুলটা আমারই ছিল। কারণ আমি বুঝতে পারিনি অতটুকু যে ওকে ভিডিওতে আনলে এরকম হবে। আসলে মানুষের নজর না অনেক খারাপ। মানে চোখটা কিন্তু সুন্দর, কিন্তু এমন একটা নজর দেয়, কি বলবো। তো সবাই দোয়া করবেন রায়ানের জন্য। এনার বাবা রায়ানের অসুস্থতা দেখে এমন হাঁপায় পড়ছে, কি বলবো। খুবই আমাকে আর কাজই করতে দিতেছে না, যে পানি টানি নেড়ো না। আজকে রায়ানের বাবা এগুলা ধুইছে, ওর জুতাগুলা ধুয়ে শুকায় আবার ওর নিজে উঠাই রাখছে, কারণ এখন ওগুলো ভালো করে শুকায় নাই। আর র্যাকের মধ্যে রাখলে শোনা যায় ওইখানে বসে জুতাগুলো নষ্ট করবে, এই জন্য ওইখানে রাখছে। তারপরে হলো দুপুরের পর বাড়ি থেকে বের হয়ে গেছে, যায় তুলসীর পাতা নিয়ে আসছে। আয়সা বলতেছে যে এগুলা রাইয়ানকে খাওয়াইবা, তুলসীর পাতার রস করে ওকে খাওয়াইবা, কারণ গলাটা এমনভাবে বসে গেছে ঠান্ডাতে, কি বলবো। সত্যি কথা বলে বুঝাইতে পারবো না। তো আমি বাহিরে চলে আসলাম, রাইয়ানও আমার কাছে আসছে, ওর বাবার কাছে ছিল, ওখান থেকে চলে আসলো আর কি। ওকে নিয়ে হাঁটতেছি। তো যেহেতু কথা দিছি যে রাইয়ানকে আর দেখাবো না, এটাই সত্যি। কারণ মানুষের নজর যে এত খারাপ, কি বলবো, বলার ভাষা নাই। এমন অবস্থা হয়েছে, আমি তো একটু কথা কইতে পারি, রাইয়ান তাও পারে না। রাইয়ান শুধু কান্না যে করে তা বোঝা যায় না যে বাচ্চা কান্না করতেছে কি না। তো সবাই দোয়া করবেন আমার রাইয়ানের জন্য। এখন আমি বেশি পানি নাড়ি না, যেটা সত্যি কথা। আগে অল টাইম পানি নাড়তাম, দেখে এরকম আমার ঠান্ডা লাগছে বিধায় আমার রাইয়ানের ঠান্ডা লাগছে। এখন এই যে বিকেল হলেই জুতা মোজা পরে বেড়াই, সোয়েটার গায়ে দিছি, রাইয়ানকে দিছি। এখন আর বেশি পানি নাড়ি। রাইয়ানের কাপড়গুলা 2 দিন থেকে রাইয়ানের বুবু ধুইতেছে, আর রাইয়ানের বাবার কাপড়গুলা আজকে নিজেই ধুইছে, কারণ অত সকালে আমি ধুইতে পারি না, যেই কারণে পানি তো অনেক ঠান্ডা। পরে ওই নিজেই ধুয়ে নিচ্ছে। আমাকে বলতেছে তুমি পানি নাড়ো না। উপায় নাই, বেঁচে চলতেই হবে আর মানতেই হবে। মাইনা না চললে মুরব্বীদের কথাও মাঝে মাঝে শোনা লাগে। বিকেল হয়ে গেছে, মুরগিগুলো এখন ঘরে উঠে। আজকে 9টা বাচ্চা ছিল, আজকে 3টা নাকি বেজি খাইছে। মা কইতাছে সকালে একটু ঘুম থেকে দেরিতে উঠছি, তো মা আগে উঠছে, পরে আমাকে কয় যে দেখো 3টা বাচ্চা খায়া লাইছে, যা যা ঘরে যা, ঠান্ডা। আমি না আসলে যাইতোই না, যা। হ্যাঁ, খেয়ার দিয়ে দিছে, সুন্দর হয়েছে। আমাদের বাড়ির ওইখানে অবশ্য রোদ নাই, তো এই পাশে রোদ আছে, এই পাশে কাপড়গুলো শুকাইতে দিছে, উঠাই নিয়ে যাই। রাইয়ান অবশ্য ঘুমাই গেছে, ওর আব্বুকে ওখানে রেখে আসলাম যে দেখিও আমি কাপড়গুলো নিয়ে যাই। কালকে রোদ দেওয়া লাগবে, খুব রোদ, তারপরেও শুকায় নাই। আসলে এগুলা কাপড় ধোয়া খুবই একটু কষ্ট হয়ে যায়। অর্ধেকগুলো উঠাই নিয়ে গেছে,
আর এগুলো একটু মোটা মোটা তো শুকাইতে একটু দেরি হয়েছে। এখন বেলা ডুবে যাইতেছে, আমাকে কইলো যে নিয়ে আসো, আমি রায়ানের এখানে আছি। রায়ানকে ঘরে আবার একা রেখে আসা যায় না, কারণ ও কান্না করলে বুঝাই যায় না যে উঠছে নাকি। আর তো যে শিয়াল, ওকে আমি ঘরে কখনো একা রাখি না। ও ঘুমাইলে আমি ঘরের ভিতরেই থাকি, কোথাও যাই না। আজকে না শনিবার, বিকেল হয়ে গেছে তো, যাই ওষুধ আনতে যাই। এক জায়গায় যাও। রায়ানের বুক অনেক জাম তো, তো একটা তেলের মতো বলে কি পাওয়া যায়, ওটা নিয়ে আসো। যাই। সন্ধ্যা হয়েছে, এখন যাও, যাই নিয়ে আসো। ওইটা দিলে নাকি একদমই হয়ে যায়। রায়ানের বাবা হচ্ছে সেই সন্ধ্যাবেলায় ওষুধ আনতে গেছে রায়ানের, এখনও আর কি নিয়ে আসতে পারে নাই, কারণ ওষুধটা নাকি নাই, হোমিওপ্যাথি ওষুধ তো। তো আরেক জায়গায় আছে, সেখানে গেছে, আসতে হয়তো দেরি হবে। এখন হচ্ছে রাত 8:30 বাজে, তো জানি না কতক্ষণ নয় আসবে। রায়ান খুবই কাশাকাশি করতেছে, ওটা নাকি মালিশ করলে অনেক উপকার হয়, মানে গরম গরম থাকে, বুকে কফটা আর কি থাকে না। রায়ানের বাবা এখন হচ্ছে ওষুধটা নিয়ে আসলো, এখন হচ্ছে 9টা বাজে। তো ওষুধের এই যে খাবারটা দেখাই, ওইটা খুলতে গেল, আমি খুলতে পারি না তো, আর রায়ান হচ্ছে ঘুমাইতেছে, এখন দিয়ে দিব। সবাই দোয়া করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এত ঠান্ডার মধ্যে ওর বাবা কষ্ট করলো, এটা কিছুই না। ময়নার ওষুধ আনতে আনতে আনলা 9টা বাজে, এতক্ষণ কি করলা? বসেছিলাম ওখানে কারণ ওষুধ আলাদা নাই, ডাক্তার ওষুধ আনতে গেছিল এক জায়গায়, সেই ওষুধ নিয়ে আসলো পরে। বাইরে তো খুব ঠান্ডা, দরজা লাগাও, ঠান্ডা তো লাগাও। প্রচুর ঠান্ডা। কি খাইতেছ? রুটি খাই। রুটি দিয়া? আসলে এগুলা খাইতে ভালোই লাগে আমার, আমার খুব পছন্দের খাবার এটা। তোমরা শুনি কও যে ভাল লাগে না, খাইবার মন চায় না, কিন্তু আমার জন্য এটি তোমরা খাও। দাদা অবশ্যই। রাত অনেক হয়ে গেছে, আমি অবশ্য আবার ভাত খামু, কারণ রুটি আমি খাইতে পারি, আমি খাইলে রায়ানের কষ্ট হয়, এই জন্য আমি খাই না। আমি হচ্ছে হ্যাঁ, ডাল গরম করতেছি, ভাত গরম করছি, এগুলো দিয়ে খাবো।